প্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা তোমাদের হালফ ইয়ারলি এক্সামিনেশন 2026-এর ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়টা নিয়ে চলে এসেছি। তো এর আগের ভিডিওতে আমরা তোমাদের ইংরেজি প্রথম পত্র বিষয়টা আপলোড দিয়েছিলাম। সেটি কি তোমাদের 100% কমন এসেছিল কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ইনশাল্লাহ তোমাদের কমন এসেছে আমি জানি। তো ইনশাল্লাহ তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রটাও কমন আসবে। এই ভিডিওতে আমরা এটি তোমাদের সম্পূর্ণ বিস্তারিত উত্তর সহ একদম 100 নম্বর প্রশ্ন প্লাস উত্তর একসাথে ইনশাল্লাহ দেখিয়ে দিব। আর শিক্ষার্থীরা, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা এখন প্রায় শেষ। আমি আশা করতে পারছি তোমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা আমাদের থেকে অনেক সাহায্য পেয়েছ। তো তোমরা যদি এরকম সাহায্য, তোমাদের সাজেশন নিয়ে এরকম সাহায্য তোমরা যদি তোমাদের বার্ষিক পরীক্ষা পেতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে? তাহলে তোমাদের অবশ্যই তোমরা এখন বর্তমানে যে ভিডিওটা দেখতেছো ওই ভিডিও নিজ বরাবর তোমরা এখানে খেয়াল করো, এখানে সাবস্ক্রাইব লেখা একটা তোমরা নিশ্চয় অপশন দেখতে পাচ্ছ। সেই বাটনে ক্লিক করে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো তোমরা যারা এই বাটনটিতে কালো বাটনটিতে ক্লিক করে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তারা কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার বিষয়গুলো এরকম করে পেয়ে যাবে, সাজেশন বিষয়গুলো। আর তোমরা যারা এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করবে না, তারা কিন্তু বার্ষিক পরীক্ষার এই সাজেশনগুলো আর পাবে না। তো দেরি না করে দ্রুত এখানে কালো বাটনটিতে ক্লিক করে দাও। তো শিক্ষার্থীরা, তোমরা যদি পুরো বিষয়টা বুঝে থাকো, এখন আমরা তোমাদের হালফ ইয়ারলি এক্সামিনেশন 2026 দাখিল ক্লাস 9 ইংলিশ সেকেন্ড পেপারের এই বিষয়টা আমরা সম্পূর্ণ বিস্তারিত উত্তর সহ দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের ফুল মার্কস হলো 100 নম্বরের, মানে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়টা ফুল 100 নম্বরের হয়। আর 100 নম্বরের জন্য তোমাদের সময় থাকে 3 ঘন্টা। তো শিক্ষার্থীরা, এখন আমরা বিস্তারিত উত্তর সহ তোমাদের এই প্রশ্নটা দেখি। এখানে আমাদের প্রথমে পার্ট এতে বলা হয়েছে গ্রামার, যেখানে রয়েছে 60 নম্বর। এখানে 1 নম্বর প্রশ্ন, কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ দ্য সাম ওয়ার্ডস, ইউ ক্যান ইউজ ওয়ান ওয়ার্ড ফর্ম মোর দ্যান অনস। তো এখানে কি বলা হয়েছে? এখানে আমাদের বলা হয়েছে এখান থেকে আমাদের যে কোনো একটা শব্দ একবার ব্যবহার করতে পারবো। আর এখানে শব্দগুলো আমরা নিজের শূন্যস্থানে বসাবো। আর এখানে আমাদের বক্সের এই শব্দগুলো শূন্যস্থানে বসানোর ক্ষেত্রে সেন্টেন্স অনুযায়ী শব্দগুলো আমাদের পরিবর্তনও করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে আমরা শব্দগুলো দেখি। এখানে রয়েছে প্রেজেন্ট, অনলি, ফ্লোয়িং অফ, প্রডিউসেস, তারপর ফ্লো, রিভার্স, ইউজড, দ্য, দ্যাট। তো এখানে এই শব্দগুলো আমরা দেখতে পারতেছি। এখানে আমরা নিচে দেখতে পারতেছি এ নাম্বারে খালি জায়গায় রয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছি ওয়াটার ক্যান বি এ গ্রেট সোর্স। তো এরপর বি নাম্বার দেখতে পারতেছি, খালি জায়গা রয়েছে এনার্জি, দ্য ওয়াটার দ্যাট। এখানে সি নাম্বার দেখতে পাচ্ছি ডাউন ফ্রম। এখানে ডি নাম্বার হিলস হ্যাজ এ স্ট্রং কারেন্ট। এখানে ই নাম্বার ক্যান প্রডিউস ইলেকট্রিসিটি মোস্ট অফ দ্য। এখানে অ্যাপ নাম্বার ইন দ্য নর্থ ইস্ট কাস্ট রিজিয়ন অফ আওয়ার কান্ট্রি ক্যান বি। এখানে জি নাম্বার দেখতে পারতেছি ফর দিস পারপাসেস অ্যাট। এখানে এইচ নাম্বার উই হ্যাভ। এখানে আই নাম্বার দেখতে পারতেছি ওয়ান হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট অ্যাট কাপ্তাই উইস। এখানে যে নাম্বার দেখতে পারতেছি 142 MW অফ ইলেকট্রিসিটি। তো শিক্ষার্থীরা, এখানে আমরা এটা দেখতে পারতেছি। এখন আমরা তোমাদের এটার উত্তর দেখাবো। এখানে আমরা মোট খালি জায়গা মানে শূন্যস্থান কয়টা দেখতে পেলাম? আই থেকে যে পর্যন্ত, মানে 10টা। তো এখানে এই 10টা খালি জায়গায় কী বসবে? তো আমরা তোমাদের বিস্তারিত উত্তরগুলো দেখাই। তো শিক্ষার্থীরা, এখানে তোমরা আনসার দেখতে পারতেছ। এখানে আমাদের এ নাম্বার হবে ফলোয়িং, তারপর বি নাম্বার হবে অফ, তারপর সি নাম্বার হবে ফ্লোস, তারপর ডি নাম্বার হবে দা, তারপর ই নাম্বার হবে দ্যাট, তারপর এফ নাম্বার হবে রিভার্স, তারপর জি নাম্বার হবে ইউজড, তারপর এস নাম্বার হবে প্রেজেন্ট, আই নাম্বার হবে অনলি, তারপর যে নাম্বার হবে প্রডিউসেস। তো শিক্ষার্থীরা, এখানে তোমরা উত্তরগুলো দেখতে পারতেছ। তো আমরা কিছুক্ষণ পর তোমাদের আরও বিস্তারিত উত্তরগুলো দেখাবো। তো এরপর এখানে আমরা তোমাদের 2 নম্বর প্রশ্নে যাই। তো এখানে আমাদের 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে মেক 5 মিনিংফুল সেন্টেন্স ইউজিং পার্টস অফ সেন্টেন্স ফ্রম আস কলাম অফ দ্য টেবল ভ্যালু। তো এখানে আমরা বক্সে দেখতে পাচ্ছি নিউজ পেপার, ইট, ম্যান, হি, নিউজ পেপার। তারপর পরের কলামে দেখতে পাচ্ছি বি, ইজ, হ্যাজ, শোজ, ওয়ান্টস। তারপর পরের বক্সে দেখতে পাচ্ছি কিউরিয়াস বাই নেচার, তারপর টু নো ভেরিয়াস থিংস অফ দ্য ওয়ার্ল্ড, তারপর গ্রেট, অবজেক্টিভ ভ্যালু, তারপর দ্য বেস্ট ওয়ে টু স্যাটিসফাই হিজ কিউরিয়াসিটি, তারপর আজ দ্য আউটসাইড ওয়ার্ল্ড লাইক এ মিরর। তো এখানে আমরা 3টা বক্স দেখতে পাচ্ছি। তো এগুলো আমাদের ম্যাচিং করতে হবে। এগুলো ম্যাচিং করে আমাদের 5টা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। তো আমরা তোমাদের 2 নম্বর প্রশ্নটার উত্তর কিছুক্ষণের ভিতর দেখাচ্ছি। আমাদের আনসার শিটে সব রয়েছে। আনসার শিটে আমরা সবগুলো প্রশ্ন দেখা শেষ করে আনসার শিটটা দেখবো, সেখানে বিস্তারিত তোমাদের উত্তরগুলো দেখাবো। এরপর এখানে 3 নম্বর প্রশ্ন, কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ দ্য রাইট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য বক্স। তো এখানে আমরা বক্সে শব্দগুলো দেখতে পারতেছি। এখানে আমাদের রয়েছে ম্যানেজ, ইনভেন্ট, রেস্কিউ, গিভ, রান, অ্যাকিউর, টিচ, ওয়ার্ক, প্রিন্ট, গো। তো এখানে এই শব্দগুলো আমাদের নিচে শূন্যস্থানগুলোতে বসাতে হবে, এবিসিডিতে আমাদের বসাতে হবে। আর এখানে বলা হয়েছে
এই শব্দগুলো আমাদের সেন্টেন্স অনুযায়ী পরিবর্তন করতে হবে, মানে রাইট ফর্ম অফ ভার্ব যেরকম ওইরকম আর কি। তো এখানে আমরা এ বি সি ডি ই অ্যাপ, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি জি এইচ আই জে। তো এখানে আমরা 10টা দেখতে পারতেছি। এই 10টা জায়গায় আমরা উপরে শব্দগুলো একটু পরিবর্তন করে বসাতে হবে সেন্টেন্স অনুযায়ী। তো আমরা তোমাদের এখানে 3 নাম্বার রাইট ফর্ম অফ ভার্বস এটার উত্তরও দেখিয়ে দিব। তো আমরা যেভাবে দেখাবো তোমরা সেম ওইরকম করে পরীক্ষা লিখবে, ইনশাল্লাহ এখানে তোমরা 10-এর ভিতর 10 নম্বরে পাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটি আকর্ষণীয় অফার রয়েছে। তোমাদের মধ্যে যে কেউ একজন একটি ফিফা অফিসিয়াল ফুটবল এবং সকলে বেশ কিছু পুরস্কার জিতে নিতে পারো। তো এর জন্য তোমাদের কি করতে হবে আমি তোমাদের বিস্তারিত দেখাচ্ছি। তো তোমরা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। তোমরা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে এরকম একটা কমেন্ট দেখতে পাবে। তো সেখানে তোমরা এখানে একটা লিঙ্ক দেখতে পাবে, এরকম একটা লিঙ্ক দেখতে পাবে। তো তোমাদের জাস্ট একটি কাজ হলো এই লিঙ্কটাতে একটা ক্লিক করা। তো এই লিঙ্কটাতে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ফেস ওপেন হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে একটা অপশান। তো এখানে এই অপশানটাতে তোমাদের ক্লিক করার জন্য বলা হয়েছে। তো তোমরা জাস্ট এই অপশানে একটা ক্লিক করবে। তো এই অপশানে ক্লিক করার পর তোমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে, অর্থাৎ দারাজ অ্যাপসটি ডাউনলোড করার জন্য বলা হবে। তো তোমরা দ্রুতই এই অ্যাপসটি ইনস্টলে ক্লিক করে ডাউনলোড করে নিবে। তো এটা অবশ্যই মনে রাখবে, এখানে আমি তোমাদের যেভাবে বলছি তোমরা সেম এভাবে করতে হবে, নাহলে কিন্তু তোমরা এই অফিসিয়াল ফুটবলটি জিতার সুযোগ নাও পেতে পারো। তো তোমরা এখানে দারাজ অ্যাপসটি ইনস্টল হয়ে যাওয়ার পর যে কাজটি করবে আমি তোমাদের দেখাচ্ছি। তোমাদের এই অ্যাপসটি ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমরা আবার পুনরায় তোমাদের আগের অপশানে ফিরে যাবে। সেখানে গিয়ে তোমরা আবার নিচের এই বাটনটাতে আরেকবার ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পর তোমরা কিছুক্ষণ ওয়েট করলে তোমাদের এই পেজে নিয়ে আসবে। এই পেজে নিয়ে আসার পর তোমরা এখানে আরেকবার ক্লিক করবে। তো এখানে আরেকবার ক্লিক করার পর তোমাদের এখানে বলবে লগ ইন টু হেল্প। তো এখানে তোমরা একটা ক্লিক করবে। তো এখানে বলা হবে তোমাদের দারাজ অ্যাপসটি লগ ইন করার জন্য। তো এখানে তোমরা গুগল বা ফেসবুক দিয়ে লগ ইন করবে। তো আমি এখানে তোমাদের গুগল দিয়ে লগ ইন করে দেখাই। তো এখানে আমি লগ ইন ইন্টু গুগল এটাতে ক্লিক করার পর এখানে আমাদের যত জিমেল রয়েছে সবগুলো জিমেল এখানে শো করবে। তো এখানে আমি জাস্ট যে নতুন জিমেল রয়েছে সেই নতুন জিমেলটাতে একটা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের দারাজ অ্যাপসটি লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হয়ে যাওয়ার পর তোমাদের আরেকটা কাজ করতে হবে। এখানে তোমরা রেজিস্ট্রেশন সাকসেসফুল এটা লেখা আসার পর তোমরা এই বাটনটিতে আরেকবার ক্লিক করে দিবে। তো তোমাদের কাজ শেষ। তো কিছুক্ষণের মধ্যে তোমাদের মধ্যে যে কেউ একজন এই ফুটবলটি জিতে নিতে পারবে, আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের 4 নাম্বার প্রশ্ন, চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশন। তো এখানে আমাদের বলা হয়েছে নিচে চেঞ্জিং সেন্টেন্স, 4 নাম্বার এগুলো চেঞ্জিং সেন্টেন্স। তো এখানে আমাদের এ নাম্বার সাকসেস উইল নট কাম টু ওয়ান্স লাইফ অটোমেটিক্যালি। তো এটা আমাদের ইন্টারোগেটিভ করতে হবে। এরপর বি নাম্বার ডু ইউ রিড ইন। তো এটা আমাদের ফেসিভ করতে হবে। এরপর সি নাম্বার ইন্ডাস্ট্রি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর সাকসেস। এটা আমাদের কম্পারেটিভ করতে হবে। এরপর ডি নাম্বার ইট ইজ কল্ড দ্য মাদার অফ গুড লাক। তো এটা আমাদের অ্যাক্টিভ ভয়েস করতে হবে। এরপর এখানে ই নাম্বার অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয় উইল শাইন ইন লাইফ। এটা আমাদের কমপ্লেক্স করতে হবে। এরপর অ্যাপ নাম্বার এ লাইফ উইথ অ্যান অ্যাসাইনমেন্ট ইন অ্যান অ্যাকচুয়াল লাইফ। এটা আমাদের নেগেটিভ করতে হবে। এরপর জি নাম্বার এ ম্যান হু ইজ লেজি অলওয়েজ কার্সেস হিজ লট। তো এটা আমাদের সিম্পল করতে হবে। এরপর এস নাম্বার হোয়াট ইজ এ ফুল হি ইজ। এটা আমাদের নেগেটিভ করতে হবে। এরপর এখানে যে নাম্বার নন ক্যান রিসিভ এনি রিওয়ার্ড আনলেস হি ওয়ার্কস হার্ড। এটা আমাদের সিম্পল করতে হবে। এরপর যে নাম্বার ইন্ডাস্ট্রি ইজ দ্য ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভার্সু। তো এটা আমাদের পজিটিভ করতে হবে। তো এখানে আমাদের মোট 10টা চেঞ্জিং সেন্টেন্স রয়েছে। এগুলো আমাদের ডিরেকশন অনুযায়ী পরিবর্তন করতে হবে। তো এগুলোর উত্তর আমি তোমাদের দেখিয়ে দিব। আমি যেভাবে দেখাবো ওইভাবে তোমরা এগুলোর উত্তর করলে এখানে তোমরা 100% 10-এর ভিতর 10 নম্বরে পেয়ে যাবে। এরপর এখানে আমাদের 5 নাম্বার প্রশ্ন, মেক এ কোয়েকশন ট্যাগ ফর আস দ্য ফলোয়িং কোয়েকশন। তো এগুলো হলো ট্যাগ কোয়েকশন। তো এগুলো খুব সহজ, এগুলো আমরা তোমাদের উত্তর দেখিয়ে দিব, খুব সহজ এগুলো। এখানে 5 নাম্বার রয়েছে। এখানে এ নাম্বার দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোজ। তো এরপর বি নাম্বার নাথিং ইজ গ্রেটার দ্যান দেয়ার স্যাক্রিফাইস। এরপর এখানে সি নাম্বার দেয়ার কন্ট্রিবিউটস ফর আওয়ার কান্ট্রি উইল অলওয়েজ বি রিমেম্বার্ড। তারপর এখানে ডি নাম্বার উই শুড নেভার নেগলেক্ট দ্যাম। এরপর এখানে আমাদের ই নাম্বার এভরি সিটিজেন অফ বাংলাদেশ মাস্ট হ্যাভ ডিউ রেসপেক্ট ফর দ্যাম। তো এখানে আমাদের এগুলো ট্যাগ কোয়েকশনগুলো কমপ্লিট করতে হবে। তো এগুলোর উত্তর আমি তোমাদের দেখাই দিচ্ছি। আগে আমরা সবগুলো প্রশ্ন দেখা শেষ করি। আমাদের আনসার শিটে সব রয়েছে, সেগুলো আমরা তোমাদের দেখাই দিব কিছুক্ষণের ভিতর। এরপর এখানে আমাদের 6 নাম্বার কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্স অর প্রিফিক্স অর বথ উইথ দ্য রুট ওয়ার্ড। তো এগুলো হলো আমাদের সাফিক্স প্রিফিক্স। এখানে আমাদের এ নাম্বার হলো সিভিলাইজ, তারপর বি নাম্বার হলো ব্রড, তারপর সি নাম্বার হলো বুক, তারপর ডি নাম্বার কমপ্লিট, তারপর সি নাম্বার ই নাম্বার রিচ, এফ নাম্বার ম্যারিটস, তারপর জি নাম্বার
পার্সিয়াল, তারপর বি নাম্বার গাইড, তারপর আই নাম্বার রিড, জে নাম্বার রেস্ট। তো এখানে এই শব্দগুলো আমাদের সাফিক্স অর প্রিফিক্স করতে হবে। তো এগুলোর উত্তর আমি তোমাদের কিছুক্ষণের ভিতর দেখাচ্ছি। এখানে তোমাদের রয়েছে 5 নম্বর। তো শিক্ষার্থীরা এরপর আমরা এর পরবর্তী 7 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি, ফিল ইন আস দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রি পজিশন। তো 7 নম্বরে তোমাদের ফ্রি পজিশন দিয়ে এই গ্যাপগুলো পূরণ করতে হবে। তো এখানে এ বি সি ডি ই এখানে 5টা রয়েছে, এখানে এই 5টা তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট ফ্রি পজিশন দিয়ে কমপ্লিট করতে হবে। তো এটার উত্তর আমি তোমাদের দেখাচ্ছি, এটা খুব সহজ। এরপর এখানে আমাদের 8 নাম্বার প্রশ্ন। 8 নাম্বার প্রশ্নে আমাদের বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং ফেসেস ইউজিং সুইটেবল কানেক্টরস। তো এগুলো হলো কানেক্টরস, এখানে আমরা দেখতে পারতেছি এ বি, তারপর এ বি সি ডি ই। তো এখানে আমরা 5টা দেখতে পারতেছি, এই 5টা কানেক্টর দিয়ে এটা আমাদের কমপ্লিট করতে হবে। এরপর 8 নাম্বারে দেখতে পাচ্ছি ইউজ ক্যাপিটাল অ্যান্ড পাংচুয়েশন মার্কস ইন দ্য ফলোয়িং টেক্সট। তো এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ ইজ এ ফেমাস ফর 2 অফ ইটস গিফটস অফ নেচার, ওয়ান is the longest sea beach of Cox's Bazar and another is the Sundarban, but to the impact of Sundarban on our life is far more than that of the beach. তো এখানে 9 নাম্বারে এগুলো হলো পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন। তো এখানে আমাদের এই শব্দগুলো বড় হাতের এবং কোনটার পর কমা বসবে এবং কোনটার পর ফুল স্টপ বসবে সেটা দিয়ে সুন্দর করে এই সেন্টেন্স দুটো সাজাতে হবে। তো এটার উত্তর আমি তোমাদের দেখিয়ে দিব, যেভাবে দেখাবো ওইভাবে লিখবে তোমরা। এরপর পার্ট বিতে আমরা দেখতে পাচ্ছি 10 নাম্বার রাইট এ প্যারাগ্রাফ অন এনভায়রনমেন্ট পলিউশন, যার জন্য রয়েছে 10 নাম্বার। এরপর 11 নাম্বার রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ দ্য মাদ্রাসা টু অ্যারেঞ্জ এ সেমিনার অন দ্য নেসেসিটি অফ ট্রি প্লান্টেশন। এরপর 12 নাম্বার রাইট এ শর্ট কম্পোজিশন অন দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স। তো এখানে 11 নাম্বার রয়েছে 10, তারপর 12 নাম্বার রয়েছে 20। তো শিক্ষার্থীরা এখানে আশা করতে পারছি আমরা তোমাদের 100 নম্বরের কমপ্লিট প্রশ্ন এখানে আমি তোমাদের দেখিয়ে দিতে পেরেছি। তো এখন আমাদের দেখার বাকি কি 100 নম্বর আনসার। যেহেতু আমাদের 100 নম্বরের প্রশ্ন দেখা শেষ, এখন আমাদের বাকি রইল কি, এখন আমাদের বাকি রইল 100 নম্বরের উত্তর দেখা। তো এখন আমরা তোমাদের সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তর সহ বিস্তারিত তোমাদের আনসার শিটটা দেখাই। তো এখানে তোমরা দেখতে পারতেছো হাফ ইয়ারলি এক্সামিনেশন 2026 দাখিল ক্লাস 9 ইংলিশ সেকেন্ড পেপার ডিটেল সলিউশন। তো এখানে ফুল ডিটেলস সে সলিউশনগুলো আছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছিল কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। তো এখানে আমাদের এটা বলা হয়েছিল, এখানে 10 নাম্বার রয়েছে। তো এখানে বক্সের শব্দগুলো ছিল প্রেজেন্ট অনলি, ফ্লোয়িং অফ, প্রডিউসেস, ফ্লো, রিভার্স, ইউজড, দ্য, দ্যাট। তো এই শব্দগুলো ছিল। তো এখানে নিচে আমরা প্রশ্নটা দেখতে পারতেছি। তো এই প্রশ্নের উত্তর হলো তোমরা এখানে দেখতে পারতেছো, এখানে আমাদের এ নাম্বার ফ্লোয়িং ওয়াটার ক্যান বি এ গ্রেট সোর্স, বি নাম্বার অফ এনার্জি, দ্য ওয়াটার অফ দ্য ফ্লোস। তো এখানে সি নাম্বার হবে ফ্লোস ডাউন ফ্রম, এখানে ডি নাম্বার হবে দ্য হিলস হ্যাজ এ স্ট্রং কারেন্ট, ই নাম্বার হবে দ্যাট ক্যান প্রডিউস ইলেকট্রিসিটি মোস্ট অফ দ্য। তো এখানে অ্যাপ নাম্বার হবে রিভার্স অ্যাজ যুক্ত হবে, ইন দ্য নর্থ ইস্ট রিজন অফ আওয়ার কান্ট্রি ক্যান বি। তো এখানে জি নাম্বার হবে ইউজড ফর দিস পারপাসেস অ্যাট, এখানে এসি নাম্বার হবে প্রেজেন্ট উই হ্যাভ। তো আই নাম্বার হবে অনলি ওয়ান হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট অ্যাট কাপ্তাই হুইচ, এখানে যে নাম্বার হবে প্রডিউসেস 142 MW অফ ইলেকট্রিসিটি। তো শিক্ষার্থীরা এখানে এভাবে একদম সেম এভাবে তোমরা লিখতে হবে, কোনো পরিবর্তন যাতে না হয়। এভাবে লিখলে তোমরা 10-এর ভিতর 10 ইনশাল্লাহ পেয়ে যাবে। এরপর এখানে আমাদের 2 নম্বর প্রশ্ন ছিল মেক 5 মিনিংফুল সেন্টেন্স ইউজিং পার্টস অফ সেন্টেন্স ফ্রম আস কলাম অফ দ্য টেবল ভ্যালু। তো এখানে আমাদের 5 নাম্বার রয়েছে। এখানে আমাদের বক্সে ছিল নিউজ পেপার, তারপর রয়েছিল ইট। তো এরপর কী রয়েছিল তা দেখার জন্য আমরা একটু নিচে স্ক্রল করি। মানে আমাদের প্রথম বক্সে কী ছিল আমি তোমাদের যেহেতু ফুল ডিটেলসে দেখাচ্ছি। তারপর আমাদের ছিল ম্যান হি নিউজ পেপার, তারপর পরের কলামে ছিল বি ইজ হ্যাজ শোস ওয়ান্টস। এরপর পরের বক্সে ছিল কিউরিয়াস বাই নেচার টু নো ভেরিয়াস থিংস অফ দ্য ওয়ার্ল্ড, গ্রেট এডুকেটিভ ভ্যালু, দ্য বেস্ট ওয়ে টু স্যাটিসফাই হিজ কিউরিয়াসিটি অ্যাজ দ্য আউটসাইড ওয়ার্ল্ড লাইক এ মিরর। তো আমাদের বক্সে এই শব্দগুলো ছিল। তো এখান থেকে আমাদের 5টা সেন্টেন্স তৈরি করার জন্য বলা হয়েছিল। তো এখানে তোমরা আনসারটা দেখতে পারতেছো। এখানে আমাদের প্রথম সেন্টেন্স ম্যান ইজ কিউরিয়াস বাই নেচার, এভাবে লিখবে। তারপর দ্বিতীয় সেন্টেন্সটা তোমরা লিখবে হি ওয়ান্টস টু নো ভেরিয়াস থিংস অফ দ্য ওয়ার্ল্ড। এরপর 3 নম্বর নিউজ পেপার হ্যাজ গ্রেট এডুকেটিভ ভ্যালু। এরপর 4 নম্বর ইট শো আস দ্য আউটসাইড ওয়ার্ল্ড লাইক এ মিরর। এরপর 5 নম্বর নিউজ পেপার ইজ দ্য বেস্ট ওয়ে টু স্যাটিসফাই হিজ কিউরিয়াসিটি। তো এই 5টাই সেন্টেন্স তোমরা ওই বক্স থেকে লিখবে, সেম এরকম করে লিখবে। এখানে তোমরা 100% 5-এর ভিতর 5 নাম্বার পেয়ে যাবে।
এরপর তোমাদের 3 নম্বরে বলা হয়েছিল কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য বক্স। তো এগুলো হলো রাইট ফর্ম অফ ভার্বস, এখানে 10 নম্বর রয়েছিল। এখানে তোমাদের বক্সের শব্দগুলো ছিল ম্যানেজ, ইনভেন্ট, রেস্কিউ, গিভ, অ্যাকিউর, রান, টিচ, ওয়ার্ক, প্রিন্ট, গো, এই শব্দগুলো ছিল। তো এখানে তোমরা কীভাবে এটা করবে তোমরা এখানে দেখতে পাচ্ছ। এডিসন নেভার, এ নাম্বার হবে ওয়েন্ট টু স্কুল। অল এডুকেশন দ্যাট হি এভার গট, বি নাম্বার হবে ওয়াজ গিভেন হবে টু হিম বাই হিজ মাদার অ্যাট দ্য এজ অফ 12, হি ওয়াজ পুট টু, এখানে সি নাম্বার হবে ওয়ার্ক অন এ রেলওয়ে। হ্যাভিং এ গ্রেট ডিল টু ডু উইথ নিউজ পেপার্স, হি। তো এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি ডি নাম্বার হবে ম্যানেজড। তো এখানে ইডি, ম্যানেজের সাথে ইডি যোগ আছে। টু পিক আপ দ্য আর্ট অফ, এখানে ই নাম্বার হবে প্রিন্টিং। তো এখানে আইএনজি যোগ আছে। অ্যান্ড দ্য প্রিন্টেড এ নিউজ পেপার অফ হিজ ওন নেম, দ্য উইকলি হারেল্ড। ওয়ান ডে হি, এখানে অ্যাপ নাম্বার হবে রেস্কিউইট। তো এখানে রেস্কিউইট লাস্টে ইডি যোগ আছে, আশা করি বুঝতে পেরেছ। এ স্টেশন মাস্টার চাইল্ড হুইচ ওয়াজ নিয়ারলি, এখানে জি নাম্বার হবে রান ওভার বাই এ ট্রেন, দ্য স্টেশন মাস্টার আউট অফ গ্রাজুয়েট। এখানে এস নাম্বার হবে থট হিম হাউ টু ইউজ দ্য টেলিগ্রাফ ইয়ং এডিসন সোন। এরপর এখানে এ নাম্বার হবে অ্যাকিউরেট, এখানে ইডি আছে। গ্রেট স্কিল অ্যাট দ্য টেলিগ্রাফ হোয়েন অনলি 20, এডিসন। যে নাম্বার হবে ইনভেন্টেড এ নিউ টেলিগ্রাফ হুইচ ওয়াজ এক্সট্রিমলি ইউজফুল। তো এখানে যে নাম্বার হবে ইনভেন্টেড, আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এভাবে তোমরা এভাবে রাইট ফর্ম অফ ভার্বসগুলোর উত্তর দিবে। এখানে তোমরা 100% 10-এর ভিতর 10 নাম্বার পেয়ে যাবে। আশা করি আমার পুরো কথা তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের 4 নাম্বারে ছিল চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশন। তো এগুলো আমাদের চেঞ্জিং সেন্টেন্স, এখানে আমাদের কমান্ড অনুযায়ী এই সেন্টেন্সগুলো পরিবর্তন করতে হবে। এখানে 10টার জন্য 10 নাম্বার ছিল। তো এখানে আমরা এই 10টার উত্তরও এখন দেখব। তো এখানে তোমরা প্রশ্নগুলো তো দেখতে পারতেছ। তো প্রশ্ন বরাবর নিচে আমাদের আনসারগুলো আছে। এখন আমরা তোমাদের এই আনসারগুলো দেখাই। তো এখানে আমাদের এ নাম্বার হলো উইল সাকসেস কাম টু ওয়ান্স লাইফ অটোমেটিক্যালি, এটাই হবে উত্তর প্রথমটার। তারপর বি নাম্বার ইট ইজ রিড বাই ইউ। এরপর সি নাম্বার ইন্ডাস্ট্রি ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান এনি আদার থিংস ফর সাকসেস। তারপর ডি নাম্বার হবে পিপল অথবা উই কল ইট দ্য মাদার অফ গুড লাক। এরপর এখানে ই নাম্বার এ বয় হু ইজ ইন্ডাস্ট্রিয়াস উইল শাইন ইন লাইফ। এরপর এফ নাম্বার এ লাইফ উইদাউট অ্যান অ্যাসাইনমেন্ট ইজ নট অ্যান অ্যাকচুয়াল লাইফ। এরপর জি নাম্বার এ লেজি ম্যান অলওয়েজ কার্সেস হিজ লট। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছ। তো এখানে এরপর এস নাম্বার হি ইজ এ গ্রেট ফুল। এরপর আই নাম্বার নন ক্যান রিসিভ এনি রিওয়ার্ড উইদাউট ওয়ার্কিং হার্ড। এরপর যে নাম্বার ভেরি ফিউ ভার্চু আর অ্যাজ গ্রেট অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস। তো ইন্ডাস্ট্রিয়াস নয়, ইন্ডাস্ট্রি হবে। তো এখানে 10টা রয়েছে, এই 10টার জন্য তোমাদের 10 নাম্বার রয়েছে। তো এই 10টা আমি তোমাদের যেভাবে দিলাম এভাবে তোমরা লিখবে, অবশ্যই এভাবে লিখবে, কোনো পরিবর্তন যাতে না হয়। তোমরা 10-এর ভিতরে ইনশাল্লাহ 10 নাম্বার পেয়ে যাবে। এরপর তোমাদের ফার্স্ট নাম্বারে ছিল ট্যাগ কোয়েশ্চান। তো ট্যাগ কোয়েশ্চানের জন্য ফার্স্ট নাম্বার এখানে ফার্স্টটার উত্তরে তোমরা দেখতে পারতেছো। ট্যাগ কোয়েশ্চান ফার্স্টটার উত্তরে তোমরা দেখতে পারতেছো। আমরা একটু নিচে স্ক্রল করে তোমাদের আরও বিস্তারিত উত্তরগুলো একটু দেখাই। তো শিক্ষার্থীরা এখানে তোমরা দেখতে পারতেছো এ নাম্বার হলো দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোজ। তো এটার ট্যাগ কোয়েশ্চন হবে আরেন্ট দে। তো এখানে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই থাকতে হবে। এরপর বি নাম্বার নাথিং ইজ এ গ্রেটার দেন দেয়ার স্যাক্রিফাইস। তো এখানে হবে ইজ ইট। এরপর এখানে আমাদের সি নাম্বার দেয়ার কন্ট্রিবিউশন ফর আওয়ার কান্ট্রি উইল অলওয়েজ বি রিমেম্বার। তো এটা হবে ওন্ট ইট। এরপর ডি নাম্বার উই শুড নেভার নেগলেক্ট দ্যাম। তো এটার হবে শুড উই। এরপর ই নাম্বার এভরি সিটিজেন অফ বাংলাদেশ মাস্ট হ্যাভ ডিউ রেসপেক্ট ফর দ্যাম। তো এটা হবে মাজেন্ট দে। তো শিক্ষার্থীরা এই ফার্স্টটা তোমরা যেভাবে দেখতেছো ওইভাবে অবশ্যই উত্তর দিবে। এরপর 6 নম্বরে তোমাদের ছিল সাফিক্স এবং প্রিফিক্স। তো যেখানে তোমাদের সাফিক্স প্রিফিক্স রয়েছিল তোমাদের 5 নাম্বার। তো এখানে তোমাদের 10টা শব্দ রয়েছে। এই শব্দগুলোর সাফিক্স এবং প্রিফিক্স কীরকম হবে তোমরা দেখতেছো, এখানে আনসারে দেখতে পাচ্তেছো। এখানে আমরা দেখতেছি নিউজ পেপার প্লে এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল ইন মডার্ন। তো এখানে এ নাম্বার এটা হবে সিভিলাইজেশন। ইট পাবলিশাস নিউজ অ্যান্ড ভিউজ অফ হোম অ্যান্ড অ্যাব্রড। তো এটা ব্রড ছিল, এটা হবে অ্যাব্রড হতো বিদেশ। অনলি সি নাম্বার হবে বুকিশ। নলেজ ইজ নট এনাফ ইন দিস। তারপর ডি নাম্বার হবে কম্পিটিটিভ ওয়ার্ল্ড এ নিউজ পেপার হেল্প হিম। তো এখানে ই নাম্বার হবে এনরিচ হিজ জেনারেল নলেজ বাট নিউজ পেপার হ্যাজ। এখানে অ্যাপ নাম্বার হবে ডিমেরিটস টু দে হ্যাভ। এখানে জি নাম্বার হবে ফার্টিলিটি অ্যান্ড আফটেন। তো এখানে এস নাম্বার হবে মিসগাইড।
এস নাম্বার হবে মিসগাইড দেয়ার, তো এখানে যে নাম্বার হবে আই নাম্বার হবে রিডার্স, দিস ক্রিয়েট, যে নাম্বার হবে আনরেস্ট ইন দ্য সোসাইটি। তো এখানে এই 10টা সাফিক্স এবং প্রিফিক্স এরকম আছে তোমরা দেখতে পারতেছো। এটাই হলো তোমাদের এই প্রশ্নের উত্তর, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের 7 নাম্বার প্রশ্ন, ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এখানে তোমাদের রয়েছে ফার্স্ট নম্বর, তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলোতে তোমাদের টু ফর এগুলো বসাতে হবে। তো এখানে তোমরা দেখতে পারতেছো ট্রিজ আর ভেরি ইউজফুল, তো এখানে এ নাম্বারে তোমরা টু অথবা ফর যে কোনো একটা বসালে হবে। ম্যান দে আর হাইলি এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, দে প্রোটেক্ট টু রিচ টপ সোয়েল ফ্রম গেটিং ওয়াশ অ্যাওয়ে, তো এখানে বি নাম্বার হবে বাই রেন ওয়াটার অ্যান্ড ফ্লাডস, উই ক্যান সি ট্রিজ বিং গ্রোন অ্যালং টু দ্য মাউন্টেন স্লপস। তো এরপর এখানে সি নাম্বার হবে অন দ্য রোড সাইড ইন দ্য পার্কস অ্যান্ড গার্ডেন্স দে অ্যাড বিউটি। তো এখানে ডি নাম্বার হবে টু বিউটি টু আওয়ার লাইফস, দে প্রোভাইড আস উইথ ফুড শেড শেল্টার অ্যান্ড সো অন, দে টেক, তো এখানে ই নাম্বার হবে ইন কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড প্রডিউস অক্সিজেন, সো উই শুড টেক কেয়ার অফ ট্রিজ। তো এটা হলো তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটার উত্তর। তো এখানে যেভাবে রয়েছে তোমরা সেম এরকম করে লিখলে তোমরা এখানে পেয়ে যাচ্ছ একদম ফুল নম্বর, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এরপর তোমাদের 8 নম্বর প্রশ্নে বলা হয়েছিল কমপ্লিট দ্য ফলোয়িং ফেসেস ইউজিং সুইটেবল কানেক্টরস। তো 8 নম্বরে তোমাদের ছিল কানেক্টরস, যেখানে রয়েছে 5 নাম্বার। তো এখানে কানেক্টরগুলোর কোন জায়গায় কী বসবে তোমরা দেখতে পারতেছো আনসারে। প্রথমে তোমরা এ নাম্বারে এস অথবা সিন্স একটা যে কোনো দিতে পারো। ইট ইজ এসেনশিয়াল ফর লিভিং, ইট ইজ কল্ড লাইফ, বাট পলিউটেড ওয়াটার ইজ হার্মফুল, বি নাম্বারে বিকজ অথবা এস দিতে পারো। ইট কজেস ডেঞ্জারাস ডিজিজ, পলিউটেড ওয়াটার ক্রিয়েটস নট অনলি ডিজিজ বাট অলসো ডেথ, তো এখানে সি নাম্বারে বাট অলসো দিবে। তারপর ডি নাম্বারে দো অথবা অলদো ইট ইজ ডেঞ্জারাস সাম পিপল ড্রিঙ্ক ইট, তো এখানে তোমরা যে কোনো একটা বসালে হবে। উই শুড প্রিভেন্ট ওয়াটার পলিউশন, ই নাম্বারে তোমরা সো দ্যাট দিবে, ওয়াটার পলিউশন সো দ্যাট উই মে গেট সেফ অ্যান্ড সাউন্ড এনভায়রনমেন্ট। তো শিক্ষার্থীরা এখানে এই কানেক্টরগুলো এখানে যেভাবে রয়েছে সেম ওইভাবে তোমরা দিবে এবিসিডিতে। তো এখানে তোমরা ফুল নাম্বার পেয়ে যাচ্ছ। এরপর তোমাদের 9 নাম্বার বলা হয়েছিল ক্যাপিটাল এবং পাংচুয়েশন মার্কস। তো এখানে এটা কীভাবে করা হয়েছে তোমরা দেখতে পারতেছো। এখানে বি বাংলাদেশ এটাতে বিটা বড় হাতে ছোটো হাতে ছিল, তো এটা বড় হাতের করা হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশ ইজ এ ফেমাস ফর টু অফ ইটস গিফটস অফ নেচার। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নেচারের পর একটা ফুল স্টপ আছে, তো ফুল স্টপের পর আবার ওয়ান থেকে শুরু হয়েছে, ওয়ানে ও এটা বড় হাতের হয়েছে। ওয়ান ইজ দ্য লংগেস্ট সি বিচ অফ কক্সবাজার অ্যান্ড আনাদার ইজ দ্য সুন্দরবনস। তো এখানে তোমরা দেখতে পারতেছ সুন্দরবনসের পর একটা ফুল স্টপ আছে। তো এরপর আবার বাটের বিয়েটা বড় হাতের হয়েছে। তো বাট টু দ্য টু বি ট্রু এর পর একটা কমা আছে। এরপর দ্য ইমপ্যাক্ট অফ দ্য সুন্দরবনস অন আওয়ার লাইফ ইজ ফার মোর দ্যান দ্যাট অফ দ্য বিচ। তো বিচের পর এখানে ফুল স্টপ আছে। তো এতটুকুই এখানে যেভাবে রয়েছে এভাবে মানে এই বক্সের ভিতর যেভাবে লেখাগুলো রয়েছে এই লেখাগুলো তোমরা লিখলে 5 নাম্বার পেয়ে যাচ্ছ, আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের পার্ট বি রাইটিং, যেখানে আমাদের রয়েছে 40 নম্বর। তো এখানে আমাদের 10 নম্বর প্রশ্ন রাইট এ প্যারাগ্রাফ অন এনভায়রনমেন্ট পলিউশন। তো এনভায়রনমেন্ট পলিউশন তোমাদের এই প্যারাগ্রাফটা দেখার জন্য বলা হয়েছে। তো এই প্যারাগ্রাফ যদি তোমাদের আগে থেকে শিখে থাকে তাহলে তোমাদের কিছু করা লাগবে না। যদি শিখা না থাকে তাহলে এখানে ছোটো করে একটা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে এনভায়রনমেন্ট পলিউশন, এটা তোমরা অবশ্যই শিখে নিবে, কারণ এই প্যারাগ্রাফটা তোমাদের জন্য সহজ ভাষায় খুব ছোটো করে দেওয়া হয়েছে। এটা তোমরা অবশ্যই শিখে নেবে যদি তোমাদের আগে থেকে শিখা না থাকে, আর আগে থেকে শিখা থাকলে যেটা শিখাছে সেটা লিখে দিলেই হবে, আশা করি বুঝতে পেরেছ। তো এখানে তোমরা এই প্যারাগ্রাফটা দেখতে পারতেছো, এখানে তোমাদের জন্য খুব সুন্দরভাবে সাজানো হয়েছে প্যারাগ্রাফটা। এরপর 11 নম্বর প্রশ্ন রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ আওয়ার মাদ্রাসা টু অ্যারেঞ্জ এ সেমিনার অন দ্য নেসেসিটি অফ ট্রি প্লান্টেশন। তো শিক্ষার্থীরা এখানে তোমরা 11 নম্বর প্রশ্ন এটা দেখতে পারতেছো। তো এখানে 11 নম্বর প্রশ্নটার আনসার এখানে রয়েছে। এখানে আমরা প্রথমে লিখবো অ্যাপ্লিকেশন লেখার জন্য আমরা প্রথমে তারিখ লিখবো, এরপর দ্য প্রিন্সিপাল লিখবো। এরপর এখানে তোমরা তোমাদের মাদ্রাসার নাম, তোমাদের মাদ্রাসার যে নাম সেই নামটা এখানে লিখে দিবে। তো এখানে এরকম লিখতে হবে এমন কথা নয়, তোমাদের মাদ্রাসার নাম লিখবে। তো এরপর এখানে তোমরা তোমাদের ঠিকানাটা লিখে দিবে। এরপর এখানে তোমরা সাবজেক্ট লিখে অ্যাপ্লিকেশন ফর অ্যারেঞ্জিং এ সেমিনার অন দ্য নেসেসিটি অফ ট্রি প্লান্টেশন। তো এই সাবজেক্টটা এখানে যেভাবে রয়েছে একদম সেম এই সাবজেক্টটাই তোমাদের লিখতে হবে এরকম করে। এরপর তোমরা সার দিয়ে শুরু করবে। তো যেমন এখানে তোমরা প্রথমে সার লিখবে, সারের পর আর কিছু লেখা লাগবে না, এরপর লিখবে উই দ্য স্টুডেন্ট অফ ইউর মাদ্রাসা ব্যাক টু স্টেট দ্যাট ট্রি প্লান্টেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল নিডস। তো এরকম করে তোমরা পুরো এটা লিখে দিবে, অ্যাপ্লিকেশনটা লিখে দিবে। তো এর সব শেষে তোমরা লিখবে
উই রিমেন্স আর অবিডিয়েন্টলি ইউজ দ্য স্টুডেন্ট অফ, তো এখানে তোমাদের মাদ্রাসার নাম লিখে দিবে অথবা তোমাদের যে কোনো একটা মাদ্রাসার নাম লিখলে হবে। তো এটা তেমন গুরুত্বপূর্ণ নয়, তো এটার জন্য তোমরা পেয়ে যাচ্ছ 10 নম্বর, আশা করি বুঝতে পেরেছ। এরপর তোমাদের 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে রাইট এ শর্ট কম্পোজিশন অন দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স। তো এখানে তোমরা এই কম্পোজিশনের জন্য রয়েছে 20 নম্বর। তো এটা তোমরা প্যারাগ্রাফ আকারে লিখবে, যেমন দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, প্রথমে টাইটেলটা লিখবে, টাইটেল লেখার পর তোমরা ইন্ট্রোডাকশন দিবে, ইন্ট্রোডাকশনে তোমরা উই লিভ ইন দ্য এরা ডোমিনেটলি গভর্নের, তো এরকম করে তোমরা এতটুকু শেষ পর্যন্ত লিখবে। আর চাইলে এখান থেকে তোমরা আরও কিছু ছোটো করতে পারো, তো সমস্যা নেই। এরপর তোমরা লিখবে ইলেকট্রিসিটি অ্যান্ড কমিউনিকেশান, তো এফেরাটা এরকম করে লিখবে। এরপর তোমরা একটু স্পেস দিয়ে লিখবে মেডিকেল সায়েন্স অ্যান্ড হেলথ, তো মেডিকেল সায়েন্স এবং হেলথ সম্পর্কে এখানে কিছু লিখবে, এখানে যেভাবে রয়েছে এভাবে লিখতে হবে এমন কথা নয়, তোমরা তোমাদের মতো লিখলে হবে। তারপর ট্রান্সপোর্টেশন অ্যান্ড এগ্রিকালচার, তো এই ফেরাটাও এখানে তোমরা দেখতে পারতেছ, তো এখানে তোমরা তোমাদের মতো করে লিখবে, সমস্যা নেই। এরপর কনক্লুশন মানে উপসংহার, তো উপসংহারে তোমরা তোমাদের মতো করে কিছু লিখে দিবে, আর যদি পারো এগুলো শিখে নিবি, আশা করি বুঝতে পেরেছো। তো এটার জন্য রয়েছে 20 নম্বর। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করতে পারছি এখানে মোটামুটি আমাদের 100 নম্বরের আনসার দেখা হয়ে গেল। তো আমি আশা করতে পারছি এই ভিডিওতে আমরা তোমাদের কমপ্লিট 100 নম্বরের আনসার প্লাস কমপ্লিট 100 নম্বরের প্রশ্ন এই ভিডিওতে আমরা একসাথে দেখে দিতে পেরেছি। তো এটা ছিল ভিডিও। তো আমি আশা করতে পারছি এটা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আমাদের করা শেষ ভিডিও, এরপর হয়তো আর কোনো ভিডিও আমরা আপলোড দিতে নাও পারি। তো শিক্ষার্থীরা, এটা ছিল আমাদের শেষ ভিডিওটিতে তোমরা অবশ্যই বেশি বেশি লাইক দিবে। আর তোমাদের বার্ষিক পরীক্ষার সময় আমি আছি, তোমরা আমাকে নিয়ে চিন্তা করার দরকার নেই, আমি তোমাদের বার্ষিক পরীক্ষার সময় তোমাদের সাথে ইনশাল্লাহ আছি। তো শিক্ষার্থীরা, এটাই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটি। তো বার্ষিক পরীক্ষার জন্য আমি তোমাদের সাথে আছি, তোমরা যদি আমাদের চ্যানেলতে বেশি বেশি লাইক করো, ভিডিওতে বেশি বেশি লাইক করো, তারপর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু আমরা তোমাদের পরবর্তী বিষয়গুলো মানে বার্ষিক পরীক্ষার বিষয়গুলো ইনশাআল্লাহ আপলোড করবো। আর তোমরা যদি তা না করো তাহলে কিন্তু পাবে না, আশা করি বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।